আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব লিনিয়ার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টের ডিফারেন্ট ইকুয়েশনের একটা এক্সাম্পল। আগের ভিডিওতে আমরা একটা এক্সাম্পল বলতে যেটা চলক দ্বারা ছিল, সেখান থেকে আমরা দেখেছিলাম যে কিভাবে ওখান থেকে সিগন্যালের ইকুয়েশনটা বের করতে হয়। তাহলে এই ভিডিওতে আমরা সরাসরি একটা এক্সাম্পল থেকে যদি দেখি, তাহলে শুরুতে y অফ n ইজ ইকুয়াল টু এটা দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের বের করতে হবে কি, যে সিগন্যালটা আমরা পাবো সেই সিগন্যালের ইকুয়েশনটা। তাহলে এখানে যে আমরা এখানে মানগুলো বসাবো, মানগুলো বসানোর ফলে আমরা যে আউটপুটটা পাবো, সেই আউটপুটগুলো আমরা ধরে নেব কি এইচ অফ এন, মানে নতুন যে সিগন্যালটা জেনারেট হচ্ছে সেই সিগন্যালটিকে আমরা এইচ অফ এন দ্বারা প্রকাশ করতেছি। এখন এই এইচ অফ এন, এখন এই এন এন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। তাহলে এটাকে দুইটা ভাগে ভাগ হবে, যেটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, আরেকটা হবে 0 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত। এখন যেহেতু এখানে ইম্পালস ইউনিট আসছে, প্লাস এখানে এটার দুইটা পার্ট, এই দুইটা পার্টে যখন আমরা y অফ n ইজ ইকুয়াল টু এরকম দেওয়া থাকবে, তখন আমাদের এই যে এই নেগেটিভ পার্টটার জন্য এইচ অফ nটা 0 হবে। তাহলে এখন পজিটিভ পার্টের জন্য আমরা এইচ অফ n বের করব। তাহলে এই সমীকরণে আমরা এখানে কি করব, এইচ অফ, ফার্স্ট আমরা শুরু করি 0 থেকে। তাহলে এইচ অফ 0, এইচ অফ 0-র জন্য কি হবে 1/4 y, এখানে y নয়, এখানে হবে কি এইচ, কারণ কি আমরা নেগেটিভের জন্য, অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে -1 পর্যন্ত, এর জন্য আমরা এইচ অফ n 0। তাহলে এখানে যদি আমরা n এর ভ্যালু বসাই, তাহলে এখানে কত, এইচ অফ -1 প্লাস হাফ, এখানে এক্স অফ 1 আর একটা এক্স অফ -1। আর এই এক্স অফ n যেটা ছিল, এটা কিন্তু ইম্পালস, এটা ইম্পালস ছিল। তাহলে এখানে যদি আমরা 1/4 আর এইচ অফ -n, এইচ এর ভ্যালু যখন আমার 0 থেকে ছোট হচ্ছে, তার জন্য আমার এইচ অফ n ছিল 0, তাহলে এইচ অফ -n এর ভ্যালু 0 প্লাস হাফ ইন্টু এর ভ্যালু 0, এর ভ্যালু 0, কারণ শুধুমাত্র যেহেতু ইম্পালস, শুধুমাত্র এক্স অফ 0-র জন্য 1 হবে। তাহলে এটা 0, টোটালটা আমার হয়ে যাচ্ছে কত, 0। এবার আমরা এইচ অফ 1 এর জন্য বের করব 1/4, আর এখানে যদি আমরা n এর মান 1 বসাই, তাহলে এখানে হয়ে যাবে কত, এইচ 0 প্লাস হাফ, এখানে 1 বসালে এক্স অফ 2 আসবে, প্লাস এখানে বসাইলে তাহলে এক্স অফ 0, তাহলে 1/4 আর এইচ অফ 0-র ভ্যালু 0 প্লাস হাফ, এটার ভ্যালু 0 কিন্তু এর ভ্যালু কত 1, তাহলে 1 আর 0 এখানে কত 1, তার মানে অ্যান্সার আমার হয়ে যাচ্ছে কত, হাফ। এইচ অফ 2, তাহলে আবার আগের ইকুয়েশন আমরা যদি এই n এর মান 2 বসাই, তাহলে আমরা যেটা পাচ্ছি, এখন এখানে দেখি এই যে পার্টটা, এই পার্ট কিন্তু এখন অল টাইম 0 হবে, কারণ কখনোই এক্স ইন্ডেক্সের ভ্যালু কখনোই 0 হওয়া সম্ভব না। তার মানে পরবর্তী মানগুলো বের করার সময় এই পার্টটা আমার না লিখলেও চলবে। তাহলে আমরা ডিরেক্ট যদি এটা লিখি, তাহলে 1/4 ইন্টু কত 1/2, তার মানে 1/8। এইচ অফ 3 এর জন্য হবে তাহলে কত 1/4 ইন্টু এইচ অফ 2, দ্যাট মিনস 1/4 ইন্টু 1/8, তার মানে আবার এইচ অফ 4 এর জন্য হবে কত 1/4 এর সাথে এইচ অফ 3, তার মানে 1/4 ইন্টু হবে 1/32 ইজ ইকুয়াল টু 1/128। তাহলে এভাবে যদি আমি এইচ অফ n এর জন্য বের করি, তাহলে সেটা হবে কি 1/4 ইন্টু এইচ অফ n-1,
এটা হবে। তাহলে এখন আমরা যদি হচ্ছে সিগন্যালটা অর্থাৎ এইচ অফ এন ইজ ইকুয়াল টু কত হবে সেটা যদি আমরা হচ্ছে নির্ণয় করতে চাই, সকল মানে এখানে কোনো লিমিট থাকবে না যে এন এর মান পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে, এন এর মান টোটাল পূর্ণ মানে হচ্ছে বাস্তব সংখ্যা যখন হবে তখন তার ভ্যালুটা কি হবে সেটাই আমরা জেনারেট করব। তাহলে এখানে যেরকম আমরা যে আউটপুটগুলো পেয়েছিলাম সেই আউটপুটগুলো আমরা যদি একটু সাজাই তাহলে দেখতে পাবো কি এখানে হচ্ছে জিরো, তার মানে জিরোকে আর কিছু করতে পারতেছি না, জিরোই রাখি। এখানেও হাফ, তার মানে 1/2 এর পাওয়ার 1 লিখতে পারতেছি। এখানে আছে 1/8, দ্যাট মিনস 1/2 এর কিউব লেখা যাচ্ছে। অর্থাৎ এই হচ্ছে আমার আউটপুট, এই একটা, এটা একটা। এখন যখন হচ্ছে এর জন্য লিখব তখন হাফের পাওয়ার 5, যখন এটা লিখব তখন হাফের পাওয়ার হচ্ছে কত 7। তাহলে পরেরটাই কি আসবে, এখানে এটা 1, এটা 3, এটা 5, এটা 7, তাহলে পরেরটা কি আসবে এই ধারা অনুযায়ী যদি আমরা হচ্ছে বলি তাহলে পরেরটা আমাদের হাফের পাওয়ার 9 এটা হবে। তাহলে এরকমভাবে আমি যদি এন তমর জন্য চিন্তা করি তাহলে এন তমের জন্য কত হচ্ছে হাফের পাওয়ার 2n-1 এটা হচ্ছে। তাহলে আমরা এখানে বলতে পারতেছি এইচ অফ এন এর ভ্যালু হবে কত হাফের পাওয়ার 2n-1। এখন এই ভ্যালুটা আমরা কখন থেকে পাচ্ছি, যখন আমার এই ইন্ডেক্সের ভ্যালু 1 2 3 4 এরকম 5 6 এইগুলার জন্য। তাহলে এই যে -ইনফিনিটি থেকে 0 পর্যন্ত এই ভ্যালুগুলা কি সবগুলা 0। তাহলে এই ভ্যালুগুলো 0, অর্থাৎ এই যে এইচ অফ এন এই ভ্যালুটা আমি কাউন্ট করব এই যখন ইন্ডেক্স ভ্যালু 1 তখন থেকে। এই জিনিসটা বোঝানোর জন্য আমরা এর সাথে যদি একটা ইউনিট স্টেপ দিয়ে দেই, তার লিমিটটা কোথা থেকে শুরু হচ্ছে 1 থেকে, কিন্তু এখানে এন এর মান কোথা থেকে শুরু হচ্ছে, এন এর মান শুরু হচ্ছে 0 থেকে। তাহলে এন, আচ্ছা এখানে হচ্ছে লিমিট, এখানে এন এর ভ্যালু 0 থেকে শুরু হচ্ছে আর আমি হচ্ছে কাজ করব কি 1 থেকে। যখন এন এর ভ্যালু 0 তখন আমার হচ্ছে মানটা আসার কথা কত 0 আসার কথা, কিন্তু ইউনিট স্টেপে তো এন এর মান যখন 0 তখন তো আমার 1 আসবে। তাহলে এখানে যখন এন এর মান 0 তখন আমার ইউনিট স্টেপেও যাতে হচ্ছে 0 আসে, এটা আমি কিভাবে করতে পারি, ইউ অফ n-1 যদি দেই তাহলে আমার ইন্ডেক্স এখানে কি এন এর মান 1 করে কমে যাচ্ছে। যেমন হচ্ছে যখন আমি এইচ অফ এন নেব তখন আমার লাগতেছে কত ইউ অফ, এখানে লাগবে ইউ অফ -1 বা মাইনাস কোনো একটা কিছু, আর এইচ অফ 1 যখন তখন আমার লাগবে ইউ অফ 0, আবার এইচ অফ 2 এর জন্য তখন লাগবে ইউ অফ 1 মানে পজিটিভ ভ্যালু। তাহলে এখানে আমরা হচ্ছে এটাকে লিখতে পারি কত যে ইউ অফ n-1। তাহলে এখানে যদি আমরা দেখি যে যখন হচ্ছে 0 যখন এন এর ভ্যালু তখন হচ্ছে এখানে এন এর ভ্যালু 0, তার মানে ইউ অফ -1, ইউ অফ -1 যখন হচ্ছে তখন আমার এই ইউ অফ যেটা ইউনিট স্টেপ এর ভ্যালু তখন 0 হয়ে যাচ্ছে। মানে এখানে কি আছে সেটা আমার কোনো দেখার প্রয়োজনই নেই, দুইটা গুণ করলে আমার অ্যান্সারটা চলে আসতেছে কি একটা হচ্ছে 0 চলে আসতেছে। তাহলে এখানে ইউ অফ n-1, এখানে n এর ভ্যালু যখন মাইনাস হচ্ছে তখন আমরা ইজিলি বুঝতে পারতেছি যে হচ্ছে ইউ অফ এর ভিতরে এখানে কি মাইনাস ভ্যালু চলে আসতেছে। তাহলে ইউনিট স্টেপে হচ্ছে আমরা কি ছিল, আমাদের ছিল হচ্ছে যখন 1 হবে, অন হবে কখন, যখন হচ্ছে n হবে কি 0 এর সমান অথবা তার বড়, আদারওয়াইজ 0 হবে। তাহলে সেই অনুযায়ী এটার ভ্যালু তখন হয়ে যাবে কি 0। এবার আমরা 0 থেকে যদি শুরু করি তাহলে হচ্ছে যখন আমার ইউ এন এর মান 0 তখন ইউ অফ -1, তার মানে এর ভ্যালু কত হবে 0 হবে। তাহলে এর জন্য আমার কি হবে এই সনটাও 0 হয়ে যাবে। এবার যখন হচ্ছে ইউ অফ এন এর মান 1 তখন এটা কি 0, তার মানে এর মান তখন 1, অর্থাৎ তখন এই যে ভ্যালুটা এই ভ্যালুটাই তখন হচ্ছে হবে। অর্থাৎ এখানে যখন 0 বসাচ্ছি এন এর মান যখন 1 বসাচ্ছি তখন হচ্ছে এখানে থাকতেছে 1, অর্থাৎ হাফের পাওয়ার তখন হবে কত 1 হবে। তাহলে এখানে হচ্ছে এই যে হাফের পাওয়ার তখন 1 হচ্ছে। সেমভাবে পরবর্তী সবগুলো সিকোয়েন্স এখান থেকে পাবো। তাই এখানকার ব্লক ডায়াগ্রাম যদি আমরা দেখি তাহলে হচ্ছে কীরকমভাবে হবে সেটা যদি আমরা হচ্ছে এখন এই সিগন্যালের জন্য যদি ব্লক ডায়াগ্রাম দেখি সেটা হবে 0-র জন্য আমরা 0 পেয়েছিলাম,
আর মাইনাস যে কোনো ভ্যালুর জন্য আমরা কি 0। এখন যখন 1 2 3 4 5 6 ডট 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 এরকমভাবে 1 2 3 4 5 6 1-এর জন্য আমরা হাফ পেয়েছিলাম, ধরলাম আমরা হচ্ছে এই পর্যন্ত আমাদের 1, তো 1-এর জন্য হাফ, তো এর অর্ধেক 1/4, তার মানে এরও অর্ধেক, পরেরটা এরও অর্ধেক হয়, তারপরে এরও অর্ধেক হয়, এটা হচ্ছে এরও অর্ধেক হবে, এভাবে আস্তে 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 কি হবে, একদম 0-তে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে ইনফিনিটির জন্য তখন 0 হয়ে যাবে। তাহলে এটাই ছিল আমাদের কি সিগন্যালের জন্য, যে তাহলে এই ইকুয়েশনের জন্য যে সিগন্যাল সেটা হচ্ছে আমার এটাই 1/4 y of n minus 1 আর ছিল হাফ x of n plus 1 plus x of n minus 1। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।